টাকা দিয়েছি। গঙ্গাসাগরের পান যাবে বহু দূর। আগে আমি তো পয়সা এখানে দিয়ে গেলাম, কিন্তু আর একটা বন্ধুরা এই ভিডিওতে তোমাদের দেখাবো শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কি করে কাকদ্বীপে নেমে তোমরা যেতে পারো গঙ্গাসাগর। সামনেই গঙ্গাসাগরে জানো প্রতি বছর কপিলমুনি আশ্রমে মেলা হয়। আর এই ভিডিওতে তোমাদের কোন ট্রেনে করে যাবে, কোন ট্রেনে করে গেলে সুবিধা হবে, ফেরিঘাটের সময় কোথায় থাকবে, কি কি দেখবে এবং যাবতীয় খরচ সমস্ত কিছুই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। লক্ষ্মীকান্তপুর অবধি তোমাদের যে ট্রেন সেটা দিয়ে সার্চ করতে হয়, পুরো নামখানা দিয়ে যদি তোমরা সার্চ করো অধিকাংশ ট্রেনই কিন্তু তখন তোমরা দেখতে পাবে না। টিকিট কেটে নিয়েছি, কাকদ্বীপ অবধি টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। বন্ধুরা এখন আছি শিয়ালদা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন যাচ্ছি সাউথ সেকশনের দিকে। গেছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। এখন দেখবো আমাদের ট্রেন কত নাম্বার দিয়েছে। 4টের সময় ট্রেন, 3টে বেজে 43, সুতরাং আর বেশি দেরি নেই, চলো এখন ট্রেনে উঠি। 3টে বেজে 45 ছেড়ে দিল ডায়মন্ড হারবার 16 নাম্বার প্ল্যাটফর্ম থেকে, আর 17 নাম্বার থেকে ছাড়বে নামখানা লোকাল। ঘড়ির কাটায় 4টে বেজে 1, একদম ফাস্ট করে যে নামখানা লোকাল ছাড়ে, এটাই করেই যাচ্ছি আজকে গঙ্গাসাগর। হেই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং ফ্রম কাকদ্বীপ। নতুন বছরের ক্যালেন্ডার বলছে আজ জানুয়ারি মাসের 4 তারিখ 2026, আর আমি এখন আছি কাকদ্বীপে। এখন ঘড়ির কাটায় সকাল 6টা বেজে 48, আর ভোর 4টের শিয়ালদা নামখানা লোকালে করে আমি নেমে গেছি কাকদ্বীপে। লক্ষ্মীকান্তপুরে 20 মিনিটের হল্ট দিয়ে 6টা 48 কাকদ্বীপে পৌঁছে দিয়েছে আমাদের এই ভোরের ট্রেন। এই ট্রেনে করে কাকদ্বীপে পৌঁছানোর পর এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে গিয়ে বাইরে থেকে টোটোতে করে চলে যাব ঘাটে অবধি। ফেরিঘাট থেকে তারপর ফেরি পার করে চলে যাব সেই কপিলমুনি আশ্রম গঙ্গাসাগরে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্মে এই যে দেখো লেখা রয়েছে বাহির পথ, আর এই পথ দিয়েই যেতে হবে আমাদের নিচে, এবং নিচে গিয়ে তারপর অটো বা টোটো বা সাইডেই দাঁড়িয়ে আছে। এই যে বাইরে পথ, আর এই উপরে হচ্ছে স্টেশন। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশন থেকে নিচে লেখা রয়েছে কাকদ্বীপ। এখান থেকে এসে এই যে সামনেই ঘাটে যাওয়ার বাদিক থেকে স্ট্যান্ড। অর্থাৎ এই যে টানেল, এই টানেলটা পার হলেই স্ট্যান্ড পেয়ে যাবে। আর এইখান থেকে কিন্তু ভাড়াটা বেশি চাইবে একটু ট্রেনে, একদম স্টেশনের কাছ থেকে। মানে জাস্ট এই যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজটা ক্রস করলেই সুবিধা হবে, কারণ ওভারব্রিজের পরেই এইখানেই স্ট্যান্ড রয়েছে। এইটা ক্রস করলে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এখান থেকেই শেয়ারিংয়ে টোটো পাওয়া যাবে। এখান থেকে ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা করে। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে না বেরিয়ে যদি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েও বেরোনো যায়, তাহলে 2 নম্বর প্ল্যাটফর্মের শেষ দিক দিয়ে বেরিয়ে এই যে রাস্তা সোজা টোটো স্ট্যান্ড যেটা রয়েছে, সোজা টোটো স্ট্যান্ডের সামনেই একদম এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সামনে একটু হেঁটেই এই জায়গায়। বন্ধুরা পুরোপুরি ঘাট অবধি যেতে পারলাম না, কারণ পৌষ মাস শুরু আর এখানে মেলাও শুরু, তার জন্য প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। তার জন্য আমাদের অনেকটা আগেই নামিয়ে দিল। এইখান থেকে যতটা দূর আছে এখন হেঁটেই যেতে হবে। বন্ধুরা ভিডিওর মাঝে মাঝে যেতে যেতে তোমাদের সাথে কত খরচা হচ্ছে সেই হিসাবটাও মাঝে মাঝে একটু একটু করে সেরে নেব। আর পুরোটাই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কী দিয়ে মোট কিসে খরচ করলাম সমস্ত কিছুই টুকিটাকি দেওয়া থাকবে। এই পর্যন্ত কাকদ্বীপ, শিয়ালদা থেকে কাকদ্বীপ 25 টাকা, আর কাকদ্বীপ থেকে এই ভেসেল ঘাট 20 টাকা, অর্থাৎ মোট 45 রুপিস। এই পর্যন্ত টোটাল আমার ভাড়া বাবদ কস্ট মানে নিয়ে রাখি। কাকদ্বীপে প্রচুর পরিমাণ যে জিনিসটা চাষ হয় সেটা হচ্ছে পান, এক্সপোর্ট হয়। এই একটা ঘাট রয়েছে ভেসেল ঘাট, আর ওই হচ্ছে মেইন ঘাট যেখান দিয়ে মানুষ পারাপার হয়, এবং এই সাইডেও কিন্তু একটা ঘাট রয়েছে যেখান দিয়ে বিভিন্ন পণ্য পারাপার হয়। আর এই ঘাটটা টোটালি লোকজনের
পারাপারের থেকে পণ্য পারাপার বেশি হয়। দেখো যত মাল এই ঘাট দিয়ে নেওয়া আনা করছে। মাথায় করে নিয়ে যাচ্ছে, এগুলো কি নিয়ে যাচ্ছে? এটা পান পান। এটা সব সাগরদ্বীপেই চাষ হয়, ওখান থেকে এখানে আসে। কাকদ্বীপ যাচ্ছে কাকদ্বীপ যাচ্ছে, ওখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাবে, কলকাতা। না, কাকদ্বীপের মার্কেট আছে, হ্যাঁ, মার্কেটে যাচ্ছে। এবার মেদিনীপুর যায়, মেদিনীপুরে ট্রলার আলাদা, সেটা রাত্রে যাবে। ফোনের জন্যই ব্যবহার করা হয়। আর ওই যে ওই সাইডের হচ্ছে ওই ওটা সাইড হচ্ছে গাড়ি পারাপার, গাড়ি পারাপার লরি। এলসিটি ঘাট। আচ্ছা, আর এইটা কি ঘাট আছে? এটা হচ্ছে ভিআইপি ঘাট। আচ্ছা, আর ওই সাইডটা হচ্ছে সব ভেসেল ঘাট। ভেসেল ঘাট। অর্থাৎ তিনটে ঘাট। আচ্ছা, গঙ্গাসাগরের পান যাবে বহু দূর, অনেক দূর যাবে, মেদিনীপুর যাবে, কাকটিয়া যাবে, এদিকে আবার এই শিলিগুড়ি যাবে, সব জায়গায় যাবে এইসব পান। এই গঙ্গাসাগরের পান এটা। অর্থাৎ এই যে পান সকালবেলায় 4টে দিন, সপ্তাহে 4টে দিন করে এই পান চলে আসে। আর এই যে ঘাটটা দেখালাম এইমাত্র, এটা হচ্ছে ভিআইপি ঘাট। আর ওই সাইডে হচ্ছে ভেসেল ঘাট। আর এখন আমি যাবো ভেসেল ঘাটে, কারণ সাধারণ মানুষের জন্য ভেসেল ঘাট, 3টে ঘাট রয়েছে। আর একটা গাড়ি পরিবহনের জন্য ডান সাইডে, মিডিলে হচ্ছে এই ভিআইপি ঘাট, যেটা দিয়ে এই পান বিভিন্ন পণ্যগুলো আসে। আর এই যে বাস সাইডটা, এখান থেকে বাস সাইড দিয়ে হচ্ছে ভেসেল ঘাট করবে। অর্থাৎ মেলা যেহেতু শুরু হবে, তার জন্য এখন প্রচুর পরিমাণেই ভিড় হচ্ছে। আর আমি যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তায় এই যে বাইপাস, ছোট্ট একটা রাস্তা, এই রাস্তায় অর্থাৎ যে ভিআইপি রাস্তা রয়েছে তার থেকে মাঝখান দিয়ে এই রাস্তাটা বন্ধ আছে। তা আমি যেহেতু ভুল করে চলে এসেছি, তার জন্য রিকোয়েস্ট করে আসতে পারলাম। আর এইটা হচ্ছে গঙ্গাসাগরের যে ভেসেল ঘাটের, সেটার লাইন রয়েছে এটা। আমিও লাইনে দাঁড়িয়ে যাব, লাইনে দাঁড়িয়েই টিকিট নেব, কারণ সেটাই সব থেকে বেটার হবে। এই যে যত লাইন দেখছেন, এই সমস্ত কিছুই, এইটা পুরো লাইনটাই ভেসেল ঘাটের লাইন। হচ্ছে ভেসেল ঘাটের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার। আর এই যে পুরোটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে লাইন। দেখি কতটা পেছনে গেছে। ট্রেন কিন্তু বেশ খানিকক্ষণ আগে এসছে, তারপরেও ভিড়টা এখনও অবধি কমেনি টিকিট কাউন্টারে। এই যে ভিড় মাঝে মাঝেই কন্ট্রোল করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দর করে লাইনটা কন্ট্রোল করা যায়। যে তীর্থযাত্রীদের ভিড়, সেটা অলরেডি শুরু হয়ে গেছে, কারণ লাইন আমি 2 মিনিট হেঁটে আসলাম, 2 মিনিট পর্যন্ত এখানে অবধি লাইন আছে, এবং পিছনে কতটা লাইন আছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। বেশ খানিকটা পর্যন্ত এখনও লাইন রয়েছে। একটা আমার একটা 20 টাকা দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই ভিড়ের মধ্যে টিকিট কাটতে সক্ষম হলাম। আর ভেসেল ঘাটের টিকিট কেটে নিয়েছি। এই যে কোথা থেকে এসেছেন কাকু? আমার দুনিয়া থেকে চলাচ্ছি। বীরভূম, তারাপীঠের কাছ থেকে, তাই তো? তারাপীঠের কাছ থেকে, হ্যাঁ। এত আগে আগে আসলেন? এই যে আগে ভিড়ে আসতে পারবো না, সেই এখনো তো কেমন ভিড় দেখছেন? এখন প্রচুর ভিড়, প্রচুর ভিড়। তার মানে তখন তো আরো বেশি ভিড় আরো হবে। ভিড় হবে, 1 ঘন্টা থেকে লাইন দিয়েছি। এর আগে আসছেন? না, এই প্রথম আসছি। এই প্রথম? হ্যাঁ হ্যাঁ। যাক, তাহলে আমি অনেক কম বয়সে আগে একবার ভ্রমণ করে গেছি গঙ্গাসাগর। আপনাদের বাচ্চা, আমরা প্রথম আসছি। আর কত দূর দূরান্ত থেকে যে মানুষ এসছে। মকর সংক্রান্তি থেকে মেইন মেলা শুরু হলেও এখন যারা আসছেন, বয়স্ক মানুষরা যারা ভিড়ে আসতে পারবেন না, তারা এর আগেই এই তীর্থ দর্শন করে নিচ্ছেন। আর ভিড়টা দেখো শুধুমাত্র। হচ্ছে গঙ্গাসাগর যে ভেসেল রয়েছে, ভেসেল ঘাটের ভিড়। অবশেষে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর এখন আমাদের যে লাইন ছেড়েছে, এবং আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সম্ভবত এইবারই একটা জেটিতে মধ্যে প্রবেশ করতে পারবো, নাহলে আবার দাঁড়ালে আবার 10টা মিনিটের মতন দাঁড়াতে হবে। তবে যথেষ্ট ভেসেলের ব্যবস্থা করেছে। আর আমাদের জানিয়ে রাখি, ভেসেলের ভাড়া হচ্ছে এখান থেকে 9 টাকা পার পার্সন। শুধুমাত্র এই জায়গাটার আগের ভিড়টা দেখো, ভেসেলের যে সামনে ব্রিজটা রয়েছে, সেই ব্রিজের ওখানের ভিড়টা। আহারে, ধরে যাও। অবশেষে উঠতে পারলাম ভেসেলে।
আর একটু সামনের দিকে থাকার চেষ্টা করব যাতে সামনের থেকে ভিউটা দেখাতে পারি। আর এটা হচ্ছে ভেসেলের মাছ আজকের ভিড়। এখানেও যত মানুষ রয়েছে মোটামুটি কিন্তু দারুণ লোড দিচ্ছে। আমরা যে ভেসেলটায় করে যাচ্ছি এমভি ইসামতি অন ভেসেলে করে যাচ্ছি আমরা। ওই নামও লেখা রয়েছে আর ভেসেল কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। উলুধ্বনির মধ্য দিয়ে গঙ্গা মায়ের জয়ধ্বনির মধ্য দিয়ে যাত্রা শুরু হলো 8:26। আর এখন আমরা পার হচ্ছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে, কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরে। আর এখনও অবধি এক প্রকারই জল দেখতে পেয়েছি, অর্থাৎ সঙ্গম অবধি আমরা এখনও পৌঁছাতে পারিনি। পুণ্যার্থীদের সঙ্গে পার হচ্ছি গঙ্গাসাগরে। আর এই জায়গায় একটা বিশেষ জিনিস, সেটা হচ্ছে এক প্রকার পাখি দেখা যায়, সেইগুলো এখনও অবধি চোখে পড়েনি, হয়তো আর একটু গেলে গেলেও যেতে পারে। তবে সকালে এই কুয়াশা মাখা শীতের ভোরবেলায় দুর্দান্ত লাগছে। বন্ধুরা, এক মুহূর্তের জন্য জিও টাওয়ার কিন্তু মাঝামাঝিতে যখন আছি চলে গেছিলো, এখন আবার এসছে। দেখতে পাচ্ছ দুঘাটের মতো আবার জিও টাওয়ার দিয়েছে। টাওয়ার সিগন্যাল ঠিকঠাকই ছিল, মোটামুটি ভালোই পাচ্ছিল। এখন মানুষের ভিড় দেখা দরকার, যে কতটা টাওয়ার পায়। বন্ধুরা, প্রায় 30 থেকে 35 মিনিট পর আমরা সাগরদ্বীপের কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে সাগরদ্বীপ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। এই যে সামনে যে ছোট্ট করে দ্বীপটা, এই দ্বীপটা হচ্ছে সাগরদ্বীপ। বন্ধুরা, 8:50, ভোর 4টের নামখানা লোকাল ধরে কাকদ্বীপ হয়ে গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখতে পেরেছি। এখন ঘড়ির কাঁটায় 8:50। দীর্ঘ সময় পরে পা রাখতে পারলাম এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। চলুন এখন সামনের দিকে যাই। 35 কিলোমিটার পথ। এই 35 কিলোমিটার পথ আমাদের যেতে হবে বাসে করে। 20 কিলোমিটারের মতো সমুদ্রের যে পথ, সেটা অতিক্রম করা হলো। সময় লাগলো 30 মিনিটের একটু বেশি। আর 8:50 এখন আমরা পা রাখতে চলেছি সাগরদ্বীপ বা গঙ্গাসাগরের পুণ্যভূমিতে। চলুন দেখুন, লাখে লাখে তীর্থযাত্রী এখনই আসা শুরু করেছে। আজ পৌষ মাসের 18 তারিখ। এটা হচ্ছে এই সাইড থেকে লাইন, যারা গঙ্গাসাগর থেকে বাইরের দিকে যাচ্ছে। কিছু মানুষের সঙ্গে কথা হলো যারা জীবনের 50 বছর 52 বছর পার করে দিয়ে এখন গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখতে চলেছে। আর তোমাদের দৌলতে আমি আমার এইটুকু বয়সে এইবার দ্বিতীয়বার এই গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখতে পারলাম। এটাই প্রাপ্তি। এই যে প্রফেশনটা, এই প্রফেশন বা এই যে প্যাশন, আমার যে ভালো লাগা, এবং তোমাদের দেখানোর মাধ্যমে আমিও দেখার সুযোগ পেয়েছি, আমিও আসার সুযোগ পেয়েছি গঙ্গাসাগরের এই পুণ্যভূমিতে। কত মানুষের দেখো, এটা একটা মিলন তীর্থ। কাকু, এগুলো কত করে? 50 টাকা। এটা 50 টাকা, আর এটা হচ্ছে 40 টাকা করে, তাই তো? এটা শুধু জল হবে, আর এটা একটু জল সাথে নেওয়া হবে, শ্বাস হবে আর জল হবে, হালকা শ্বাস হবে তো? হ্যাঁ, ঠিক আছে, একটা দিন। গঙ্গাসাগরের পুণ্যভূমিতে পা রাখলাম, আর তার আগেই একটু ডাবের জল খেয়ে নেওয়া যাক, কারণ সারা রাত জাগা হয়েছে, ট্রেনে কম ঘুম হয়েছে। সুতরাং আমার যে শরীরটা ডিহাইড্রেট হয়ে গেছে, সেটা কমানোর জন্য এটাই মেইন উপায়। তারপরে চলে যাবো বাস স্ট্যান্ডে, বাসে করেই জার্নি করব, কারণ বাসে করে এখান থেকে সম্ভবত 35 টাকা সম্ভবত ভাড়া। এখান থেকে কত টাকা ভাড়া কাকু? 40 টাকা। ছোটো গাড়িতে 50 টাকা। 35 কিলোমিটারের মতো যেতে হবে। 32 কিলোমিটার মন্দির, 35 কিলোমিটার পরে।
বাসটাও নরম শ্বাস হবে, খুব ভালো শ্বাস হবে। হ্যাঁ, দারুণ হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে 4 চাকাও রয়েছে একদম মন্দিরের ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে, আর এই সাইডে অটো, টোটো, আর একটু সামনে গেলেই বাস। তোমাদের একটু 4 চাকার ভাড়াটা শুনে জানানোর চেষ্টা করবো। কাকু, 4 চাকায় ক টাকা লাগে? অর্থাৎ যে 4 চাকাগুলো রয়েছে, 4 চাকাগুলোতে 8 জন যাওয়া যায়। 800 টাকা করে বললো মেলার সময়ের ভাড়া। নর্মাল টাইমে হয়তো একটু কম থাকে। আর বাস যে রয়েছে, বাস হচ্ছে এখান থেকে ভাড়া হচ্ছে জনপ্রতি 40 টাকা। এই যে জায়গাটা, এটা হচ্ছে কচুবেড়িয়া। কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগর, আর এই কচুবেড়িয়া থেকে এই যে বাসগুলো আছে সমস্ত কিছু গঙ্গাসাগরে যাচ্ছে। কটা অব্দি বাস চলে? যতক্ষণ ভ্যাসেল চলবে ততক্ষণ বাস চলবে। ভ্যাসেল চলবে তত বাস চলবে। যতক্ষণ ভ্যাসেল চলবে ততক্ষণ। ভ্যাসেল এখন কি একটু টাইম বাড়ানো হয়েছে? ভ্যাসেলের টাইম বাড়ানো বলতে কি, মেলার সময় তো সারা চলে, নর্মাল যেভাবে চলে এখন নর্মাল যেরকম চলে এখন সেরকম চলে না। প্যাসেঞ্জার থাকলে এখন 9:30 লাস্ট, রাত 9:30 লাস্ট ওই পার থেকে। আর এই পার থেকে যাওয়ার এই পা থেকে 8টায় 8টায় ক্লোজ। 8টায়। এবারে 9:30 ওখান থেকে এলে 10টা 10-এ আসতে পারে, 10:30 আসতে পারে, এখানে কুয়াশা থাকে, 11টায় আসতে পারে, কখন 12টা 1টাও হয়ে যায়। গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে একটা ফান্ডা বলে দিই, সেটা হচ্ছে এখানে বাসগুলোতে যারা সিঙ্গেল আছো তারা সিট না পাওয়ার চান্সই বেশি, কারণ যারা গ্রুপ রয়েছে গ্রুপগুলোকে আগে বাসে তোলা হয়, তারপর যারা সিঙ্গেল আছো বা 2-3 জন করে আছো তারপর তাদের তোলা হয়। গ্রুপগুলো তুলে তারপর বাসগুলোতে তোলা হয়। তার জন্য এখানে যে শেয়ারিং গাড়ি আছে বাসগুলো তো সিট না পাওয়ার চান্সই সব থেকে বেশি, যদি তুমি সিঙ্গেল বাসগুলো ট্রাভেল করো বা এক। উঠে গেছি একটা বাসে, এই বাসে পুরো একটা গ্রুপই আছে, তার সঙ্গে আমি সিঙ্গেল উঠে গেছি, কারণ এইভাবেই যেতে হবে। কারণ গ্রুপ ওয়াইজ যেভাবে বলেছিলাম সেভাবেই গ্রুপ ওয়াইজ যায়, তারপর সিঙ্গেল। আর এই যে বাস দেখতে পাচ্ছ, এই বাসে যারা রয়েছেন সবাই পুণ্যার্থী এবং তারা এসছেন দ্বারকা থেকে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই নগরী। দেখুন, মানে এমনই একটা বাসে উঠতে পেরেছি, মানে এনাদের সঙ্গে যাত্রা করা এক সৌভাগ্যের ব্যাপার, কারণ এনাদের সঙ্গে দেখা করতে গেলে সাধনা লাগে। সেই দ্বারকা থেকে এসছেন, যে কজন এসছেন পুরো বাসের একই। कितना आदमी है आप लोग? આપણે આદમી છે 80-90 આદમી, બે બસો કા બે ગાડી 2 दिन का बस लेके आया हो? 1 घंटा है बस से कितने दिन का टूर है ये? 35 दिन 35 35 অর্থাৎ 35 দিনের এই ট্যুর তারা এসছেন। এই যে পুরো বাস ভর্তি, অর্থাৎ এই জায়গাতে বাংলার মধ্যে অবস্থিত হলে অনেক মানুষ এখনও বাংলার মধ্যে থেকে আসার সুযোগ পাননি, কিন্তু ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এই গঙ্গাসাগরের এই পূর্ণ। বন্ধুরা, ঘড়ির কাঁটায় 10:30, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগলো। এই যে বাস দেখতে পাচ্ছ, এই বাসে করে এখন নামিয়ে দিল। এইখানে যে বাস স্ট্যান্ড এসে যেখানে নামায় সেই জায়গাটা, এই যে ঘাটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে গেলে সোজা ঘাটে পৌঁছে যাবে হেলিপ্যাডের কাছাকাছি। আর এই যে রোড রয়েছে, এই রোড দিয়ে সোজা গেলে ভারত সেবাশ্রম এই রোডেই পড়বে। দারুণ ব্যবস্থা করা হয়, ভারত সেবাশ্রমেই তোমরা এসে থাকতে পারো। আর ভারত সেবাশ্রমে কিন্তু স্পট বুকিং হয়, অর্থাৎ বাড়ি থেকে বুকিং করে আসতে পারবে না, এখানে এসেই তোমাদের বুকিং করতে হবে। অনেক খরচ হচ্ছে। আগেরবার যখন এসেছিলাম গঙ্গাসাগরে তখন ওই জায়গাটাই ছিলাম, এবারও তোমাদের দেখিয়ে দেবো। এটাও স্পট বুকিং চলে এখানে, অর্থাৎ এই জায়গায় আসবে, আসার পর বুকিং করতে পারবে তুমি, অর্থাৎ তার আগে বুকিং করতে পারবে না। আর ভারত সেবাশ্রমে অনেক রুম রয়েছে এবং এক্সট্রা রুমের ব্যবস্থা করা হয়। আর গঙ্গাসাগর হচ্ছে মকর সংক্রান্তি, পৌষ মাসের শেষ দিন, মকর সংক্রান্তি দিন এখানে মেলা মেলে এবং বিশ্বাস করা হয় যে এই পুণ্যস্থানে স্নান করলে সমস্ত পাপ মুক্তি হয়। আর সেই উদ্দেশ্যে লাখ লাখ মানুষ এখানে ভিড় করে। গঙ্গাসাগরে যাওয়ার আগে এখানে একটা দোকান পেলাম, সেই দোকানের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে। আর এখানে খেজুর গুড়, নরেন গুড় পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এইখানে যেমন রয়েছে গুড়, আর এনার পিছনেই এই জায়গাটায় ওই যে গুড় তৈরিও করা হচ্ছে, বিচুলি দিয়ে চাল দিয়ে গুড় এই জায়গায় তৈরি। আপনারা যারা গঙ্গাসাগর আসছেন তারা এইখান থেকে গুড় নিতে পারেন। দেখে তো মোটামুটি ভালোই মনে হলো, কারণ
নোলেন গুড়টার দুটো কোয়ালিটি দেখলাম, একটা কোয়ালিটি ভালো ছিল আর একটা কোয়ালিটি একটু পাতলা ছিল। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা ভারত সেবাশ্রম। আর ভারত সেবাশ্রম থেকে মন্দির দূরত্ব খুব একটা বেশি নয়। আগের ভিডিওতে দেখিয়েছিলাম ভারত সেবাশ্রমে থাকতে গেলে কি দরকার হয়, আধার কার্ড নিয়ে আসতে হবে আপনাকে এবং সেটা অরিজিনালি নিয়ে আসতে হবে। ভারত সেবাশ্রমে এইবারও ব্যবস্থা করা হয়েছে থাকার। এই যে রয়েছে ভারত সেবাশ্রম আর এর সামনে দিয়ে হেঁটে গেলে মন্দিরে পৌঁছে যাওয়া যায়। চলুন তাকে যাই। আর ভারত সেবাশ্রমের অপোজিট সাইডেই খাবারের দোকান রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটা খাবারের দোকান রয়েছে। কিন্তু এই দোকান থেকে খাবার আগেরবার একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা সবজি দিয়ে দিয়েছে, আলু ভাজা দিয়ে দিয়েছে, পেঁয়াজ, লেবু, এখানে লঙ্কা আর ডাল। এই যেটা মিলটা দেখতে পাচ্ছ পেট পুরে খাবার হচ্ছে 60 টাকা এটার প্রাইস। আর এর সঙ্গে যদি তোমরা ফিশ অ্যাড করো তাহলে এক পিস মাছ দেবে, সেটা দিয়ে তোমাদের বিল হবে 90 টাকা, অর্থাৎ মাছ ভাত 90 টাকা আর সবজি ভাত আনলিমিটেড, মানে পেট পুরে তুমি যতবার চাইবে ততবারই দেওয়া হবে। আর এখানে এটাই সত্যি, কারণ আগেরবারও এই সেম জায়গা থেকেই খেয়েছিলাম আর সেটা দেওয়া হয়। আর এই যে আমাকে দিয়ে দিয়েছে একটা পেটির মাছও দিয়ে দিয়েছে। আর এখন গঙ্গাসাগরে আসলে বিভিন্ন জায়গায় ভালো খাবার পাবে। আর আগেরবার যখন এসেছিলাম তখন একটু খাবার পেতে কষ্ট হচ্ছিল, কারণ এখন এখানে সিজন, মানে সবাই আসে, এখন এটা টাইম। কিন্তু অন্য সময়ে মানুষ যেহেতু কম থাকে তার জন্য। চলো তাহলে কথা কম বলে আগে একটু খেয়ে নিই। ঠিক আছে, খাবারের রান্নার কোয়ালিটিও ঠিক আছে, আগে সেই কোয়ালিটিটা ধরে রেখেছেন। গঙ্গাসাগর মেলার জন্য গেট তৈরি করা হচ্ছে। আর এই যে জায়গাটা রয়েছে এর থেকে ডান দিকে গেলে মন্দির। চলো প্রথম মন্দিরের দিকে যাই। দেখতে পাচ্ছেন রাস্তা খোদাইয়ের কাজ চলছে, ছোট ছোট মাটির যে ইয়ে আছে সেগুলো তুলে দেওয়া হচ্ছে, কারণ কালকে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার জন্য রাস্তার সংস্কার চলছে। গঙ্গাসাগরের মেলাতে যারা আসতে চলেছেন তাদের জানিয়ে রাখি, যাদের ফোনের চার্জিং নিয়ে একটু সমস্যা হবে, অবশ্যই চার্জিং নিয়ে সমস্যা হয়, তাদের জন্য বিভিন্ন জায়গায় চার্জিং বুথ তৈরি করা হচ্ছে। যেমন এই একটা চার্জিং পয়েন্ট তৈরি করা হচ্ছে, আর এখান থেকেই ফ্রি চার্জিং পরিষেবা দেওয়া হবে। দশ তারিখ থেকে শুরু, আর বাংলা তো হচ্ছে পৌষ সংক্রান্তির দিক থেকে শুরু হয়, তাই তো? পৌষ সংক্রান্তিতে মেলা শেষ শেষ হয়ে যায়। আচ্ছা, শুরু হবে কি কত তারিখে এবার তাহলে বাবা? 10 তারিখে, ইংরেজি 10 তারিখে শুরু হবে। পৌষ মাসের শেষে, এই পৌষ মাসের শেষে নয়, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখের মধ্যে মেলা শেষ হয়ে যাবে। এরপরে আর মেলা থাকবে, এরপরে আবার মাঘী পূর্ণিমাতে মেলা হবে। এমনি টুকটাক লোক থাকবে, তারা আসা যাওয়া করবে, তারা দেখাশোনা করবে। আর তো পাকার ঘর করেছি, হ্যাঁ, সরকার তো দেয় না, এটা আমরা নিজেরা নিজের পয়সা খরচা করে নিয়েছি, দান নিয়ে এই ঘরগুলো। অর্থাৎ বাবা 42 বছর ধরে এই একই জায়গায় আছে। আগে ছিল মাটির ঘর, তারপর বাবারা এই দানের পয়সা দিয়ে এই ঘরগুলো করে নিয়েছেন। এখানে মুড়িগুলো একটু দেখো কত বড় বড়, শুধু তিলের খাজা থেকে শুরু করে পুরো অনেক প্রকার প্রসাদ এখানেই তৈরি হচ্ছে। দেখো বিক্রি হচ্ছে একের পর এক। চলুন তাহলে এবার একটু মন্দিরের দিকে যাওয়া যাক। আগেরবার মন্দিরের ঠাকুরের দর্শন করাতে পেরেছিলাম, এবার সম্ভবত হয়তো মেলার টাইমে এসেছি, ভিড় পাবো কি না জানি না। আমার জীবনে প্রথম এই যে গঙ্গাসাগরের মেলা আমি দেখছি। এখানেও ঘুগনি বিক্রি হচ্ছে, আর এই মন্দিরের সামনে পুরোটাই এরকম স্টল, নিচে বসে গেছে ঠেলা। আর এটা হচ্ছে কপিলমুনি আশ্রম মন্দির। মেইন যে মন্দির, সে মন্দির দুবার নাকি গঙ্গার নিচে চলে গেছে, আর এই যে মন্দির তারপরে করা হয়েছে।
অন্যান্য সময় আসলে এই চত্বরে এই জায়গায় প্রচুর পরিমাণে পাখি আসে, পায়রা আসে, তাদের খাবার দেওয়া যায়। এইখানে একটা লোক চাল বিক্রি করে এবং এইখানে প্রচুর পরিমাণে পায়রা থাকে। আর এখন যে জিনিসটা আছে তারা হচ্ছে ভেড়া, এখান দিয়ে ভেড়া আর মানুষ এখানে রয়েছে। কিন্তু অন্যান্য টাইমে আসলে এই জায়গায় এই চত্বরে প্রচুর পরিমাণে পায়রা থাকে, তাদের খাবার দেওয়া যায়, দারুণ লাগে। আগেরবার এসেছিলাম, আগেরবার ভিডিও যারা দেখবে তারা দেখতে পাবে। আর এখানে মন্দির চত্বর, এটা হচ্ছে মন্দির। মন্দিরের আগেই এই জায়গায় রঙ্গোলি দেওয়া চলছে এবং এখানে ডেকোরেশন এবং সজ্জার কাজ চলছে। এটা হচ্ছে কপিলমুনি আশ্রম, আর এর সামনেই দুই সাইডে বিভিন্ন সাধুরা রয়েছেন, নাগা সাধুরা। এই যে ঘর করা রয়েছেন। आप लोग कितना आदमी आया? 42 आदमी है 42। बीकानेर कहाँ से है आप लोग? बीकानेर से और 1 महीने राजस्थान। राजस्थान बीकानेर ये है 1 महीने का यात्रा। बस में आया? हाँ 1 महीने बस का लेके? बस लेके नेपाल, काठमांडू, गया जी, सीता जी का गांव, मथुरा। कितने दिन का ये टूर है? 1 महीने का टूर है। 1 महीने। 1 महीने का टूर है। ये आपसे शुरू होता है ये लाइन? हाँ 1 महीने यहाँ से शुरू होता है। बीकानेर का অর্থাৎ এনরা যারা আছেন সবাই রাজস্থান থেকে, মোট 42 জন এসছেন। এই পুরো লাইনটায় 42 জন একটা গ্রাম থেকে এসছেন। 1 মাসের ট্যুর, পুরো 1 মাসের ট্যুর কমপ্লিট করে তারপর এই জায়গায় এসছে। এখন কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে তারপরে যাবেন। কপিলমুনি আশ্রমে কজন আসতে পেরেছি বা এসেছি সেটা জানি না, কিন্তু এত দূর দূর থেকে, অর্থাৎ কপিলমুনির আশ্রমে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে, আমি যখন যে বাসটায় করে এসেছি সেই বাসটায় যারা এসছে তারা এসছে দ্বারকা থেকে, আর এই পর্যন্ত ওখানে যারা রয়েছে তাদেরও পেলাম রাজস্থান থেকে। আগে তোমাদের দর্শন করিয়েছি, আজকে একটু চেষ্টা করলাম। যদিও ঠাকুরের দর্শন এইভাবে ভিডিওতে করানোর আমি পক্ষপাতী না। যেটা দেখতে পাচ্ছেন GBDA, অনেকে প্রশ্ন থাকতে পারে এটা কি, দাদার কাছ থেকে শুনে নিলাম। এটা হচ্ছে গঙ্গাসাগর বকখালি, D ফর ডেভেলপমেন্ট, A ফর অথরিটি, G ফর গঙ্গাসাগর, B ফর বকখালি, D ফর ডেভেলপমেন্ট, A ফর এরিয়া। কদিন আগে বকখালি গেছিলাম, সাইডেই বকখালি থেকে ওখান থেকেই কার্গিল বিচ থেকেই দেখা যায় গঙ্গাসাগরটাকে। সেই দুটোর জায়গায় যে ডেভেলপমেন্টের জন্য যারা রয়েছে তাদেরই সাইনের শর্ট ফর্ম এই মডেলটা তৈরি করা হচ্ছে, যাতে প্লাস্টিক এবং গ্রিন ফ্রি জোন করা যায়। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন একক ব্যবহার্য প্লাস্টিক, থার্মোকল বা আর এইটা হচ্ছে মন্দির। মন্দিরের বাপাশে এখানে রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর। আর এই সরোবরে একটু দেখিয়ে দিচ্ছি এখানটার ভিউ। সবথেকে ভালো হতো যদি ড্রোন ভিউ নিয়ে আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ড্রোন ভিউ নিতে পারবো না। তার কারণ একটাই, কারণ হচ্ছে কালকে CM আসবেন, এখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে। যদি বাই চান্স ড্রোন দেখে সিজ করে দেন তাহলে প্রবলেম। শুধু শুধু ঝামেলায় জড়াতে যাবো না, যেটুকু যা আপনারা নর্মালি দেখতে পারেন সেটুকুই দেখুন। এটা হচ্ছে রাজা ভগীরথ, আর এই পাশে মহাদেব রয়েছেন। মহাদেব তার জটা খুলে দিয়েছিলেন মা গঙ্গাকে পৃথিবীতে অবতরণ করার জন্য বা আনার জন্য, সেই দৃশ্যই তুলে ধরা রয়েছে। কি সুন্দরভাবে মূর্তিগুলো করা রয়েছে। আর এটা হচ্ছে ডালা আর্কেড, গেট নাম্বার 4 এর সামনে রয়েছে এই মূর্তিটা। আর গেট নাম্বার 2, 3 আর 4 এর মধ্যে এই যে রয়েছে কপিল মুনির মূর্তি, তার বিগ্রহ, এবং মাঝে মহাদেব, মা গঙ্গা এবং ভগীরথ, এবং আলাদা ভগীরথকে করা রয়েছে। আর এই দৃশ্য দেখতে পাবেন
2 নাম্বার আর 4 নাম্বার গেটের মাঝখানে, 2 আর 3 তার মাঝখানে এক একটা বিল্ডিংয়ে দুটো করে গেট। চলুন দেখি এই বিল্ডিংটার গেটের মধ্যে গিয়ে দেখাই পুজোর ডালাগুলোর কেমন কি দাম। এটা হচ্ছে গেট নাম্বার 3, আর গেট নাম্বার 3 এর মধ্যে দুই সাইডে এরকম দোকান রয়েছে। আপনাদের দেখালাম কপিল মুনির সরোবর, আর এই হচ্ছে মন্দির, মন্দিরের বাঁ পাশেই কপিল মুনির সরোবর। কাকু পুজোর ডালা কত কত করে আছে কাকু? পুজোর ডালা আছে 50 টাকা আছে, 100 টাকা আছে। 50 টাকা? এইগুলোকে 100 টাকার ডালা রেডি করছেন সব? এগুলো 100 টাকার ডালি। এইগুলো 100 টাকার ডালা, তাই তো? আর এগুলো 50 টাকার ডালি। হ্যাঁ। 150 আছে, 200 আছে, 250 আছে। নারকল দিয়ে 150 ওটা। হ্যাঁ। আর 200 টাকারটা কি আছে? 200 টাকায় থালা দিয়ে আছে, থালা সন্দেশ এগুলো দিয়ে আছে। আপনার 200 টাকা, 250 টাকা আছে এগুলো। এটা 200 টাকা? হ্যাঁ, এটা 200 টাকা। আর এগুলো আছে 250 টাকা। এটা কি পেতলের ইয়ে দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এগুলো সব পুজো করে বাড়ি নিয়ে যাবেন তো। ও আচ্ছা। পুজো দিয়ে এগুলো বাড়ি নিয়ে যাবেন, এগুলো সব কিছু রিটার্ন দেবে। করতে এগুলো হবে। ফ্যামিলি পুজো, আচ্ছা। বাড়ির সবার নাম গোত্র দিয়ে পুজো দিয়ে বাড়ি নিয়ে যাবেন। ওটা দিতে আবার মন্দিরের ভিতর টাকা দিতে হয়? দেওয়া লাগে না? ওখানে দক্ষিণা যা খুশি দেবেন। ও যা খুশি, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, আগে যেমন ছিল এখনো তেমন না, রয়েছে। একই রয়েছে। এখানে কোনো যে চাপ বা কোনো দালাল পান্ডা এখানে কোনো কিছু নেই। যাক, এটা খুব ভালো বিষয় আমাদের গঙ্গাসাগরের। আর এটা হচ্ছে 3 নাম্বার গেটে, তাই তো? হ্যাঁ, 3 নম্বর গেটের প্রথম দিকে। কাকুর নামটা বলে দেবেন একটু? আমার নাম শিশির মাইতি। নাম্বারটা একটু বলে দেবেন যদি মনে থাকে। নাম্বার মনে আছে? B1। B1, তাই তো? হ্যাঁ, ওই যে উপরে লেখা রয়েছে B1। এই হচ্ছে B1 কাকুর নাম্বার, গেট নাম্বার 3-তে একদম ঢুকিয়ে। অর্থাৎ এই যে মূর্তি রয়েছে, মূর্তির পেছনেই কাকুর দোকান রয়েছে। চলো তাহলে এবার একটু সাগর পাড়ের দিকে যাওয়া যাক। মেলার প্রস্তুতি অনেক সুন্দর। কাকু মেইন মেলাটা কোন দিকে মেলে কাকু? মেন মেলাটা এদিকে আমাদের এই স্টলের পেছনেই। আচ্ছা। এখানে সমস্ত তাম্বু লাগানো হয় এবং দোকানপাট এখানেই পুরো মেলাটা হয়। এখনো ডাক হয়নি না? না, এখনো ডাক হয়নি। ডিসিআর তো এই জানুয়ারির 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এবার দোকানপাট আসছে, সব বসে যাচ্ছে। মেলা শুরু এবার কত তারিখ থেকে? মেলা তো শুরু মানে এই জানুয়ারি থেকেই মেলা চলছে। এবার পরপর লোক বাড়তে থাকবে, এখন তো আর লোক কমবে না। বুঝতে পেরেছি। এমনি মেলা যে মেইন মেলাটা সেটা শেষ মকর সংক্রান্তি শেষ হয়ে যায়। হ্যাঁ, ওইটাই মেন স্নান হচ্ছে মকর সংক্রান্তি মকর স্নান। সংক্রান্তি তার আগে আস্তে আস্তে মিলতে থাকে, মানুষ আসতে থাকে, যেতে থাকে। যারা ভিড় এড়াতে চায় একটু আগে আগে চলে আসে। ঠিক আছে, ধন্যবাদ। তার মানে মেলা হচ্ছে শুরু হয়ে যায় আস্তে 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 করে মেলা শুরু হয়ে যায়। শেষ বা পূর্ণ স্নান যেটাকে বলা হয়, সেই পবিত্র বা পূর্ণ স্নান হচ্ছে মকর সংক্রান্তিতে। সেদিন এবার পড়েছে কত তারিখে? 14 তারিখে? 14ই জানুয়ারি। অর্থাৎ 14ই জানুয়ারিতে হচ্ছে মকর সংক্রান্তিতে এইখানে মেইন যে যোগ, মেইন যে স্নান, সেই পবিত্র স্নান পড়েছে 14 তারিখে, 14ই জানুয়ারি। কাকু এখান দিয়ে গেলেই মেলা মাঠটা দেখিয়ে দিতে পারবো, তাই তো? অর্থাৎ গেট নাম্বার 3 দিয়ে সোজা যদি বাইরে বেরিয়ে যাই, এই যে দুই পাশেই ডালার দোকান রয়েছে, আমার ডান পাশে বাঁ পাশে দুই সাইডেই ডালার দোকান রয়েছে। এখান দিয়ে যদি সোজা বেরিয়ে যাই তাহলেই মেলার যে মাঠ, যে তাম্বু, এখান দিয়েই মেলা মেলে, সেইটা আপনাদের দেখিয়ে দিতে পারবো। 10 নাম্বার গেটের একদম সামনে। আর এইখানে স্টলগুলো তৈরি হচ্ছে অলরেডি। এই যে জলের ব্যবস্থা রয়েছে, শেপে একই ডিজাইন এবং হোগলা পাতার বেড়া, এবং উপরে ছাউনিটাও হোগলা পাতা দেওয়া হচ্ছে। ঘরগুলো শুধু স্ট্রাকচারগুলো দেখো মেলার, একদম পুরো হোগলা পাতার উপরে ছাউনি দেওয়া হচ্ছে। আর নিচে সম্ভবত নিচে উপরে দু জায়গায় হোগলা পাতা, মাঝখানে তাঁবু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ওয়াটার প্রুফ হবে, প্লাস তার সঙ্গে তাপমাত্রাও নিয়ন্ত্রণ রাখে।
এখনো কমপ্লিট হয়নি, পুরোটাই হুগলা পাতা দিয়ে হয়ে যাবে না? কতদিন ধরে বানাচ্ছেন? আমরা আজকে 17 দিন বানাচ্ছি। কি দিয়ে এই ঘরগুলো তৈরি হচ্ছে? এগুলো সব ছই দিয়ে ঘর হচ্ছে। 52খানা কামড়া দেওয়া হয়েছে, হ্যাঁ। আর 32 পিস বড় হুগুলো দেওয়া হয়েছে ছই, আর ছোট গুণা হচ্ছে তোমার কত গো? 45 পিস। বন্ধুরা, এখন দাঁড়িয়েছি গঙ্গাসাগরের সেই মিলন তীর্থ, যে জায়গাটায় মোটামুটি গঙ্গাসাগরের যে কয়েকটা ঘাট রয়েছে সেই ঘাটের মধ্যে যেখানে পবিত্র স্নান অনুষ্ঠিত হবে, সেই ঘাটকেও সেইভাবেই প্রস্তুত করা হয়েছে। এইটা হচ্ছে গঙ্গাসাগর মেলা 2025 PHED। এখানেই সেনা ছাউনি ব্যারাক রয়েছে, এই পাশে সাধারণ তীর্থযাত্রীরা থাকবেন, আর এর সামনেই এই ঘাটে এখানে সবার স্নানের জন্য ব্যবস্থা করা হয়েছে, আর দুই সাইডে ড্রেস চেঞ্জ করার জন্য দুটো জায়গা তৈরি করা হয়েছে। মোটামুটি তথ্য জানিয়ে দিলাম, কেমন কি খরচ পড়বে, কোথায় থাকবে, থাকার কোনো অসুবিধা নেই মেলার সময়ে, কারণ এখানে বিশাল জায়গা নিয়ে শুধুমাত্র থাকার জন্য, সাধারণ মানুষের থাকার জন্য বিনা পয়সায় ব্যবস্থা করা হচ্ছে। বললো বিভিন্ন সংস্থা আছে যারা খাবার এবং জল প্রোভাইড করতে থাকে, এবং এখানে মাটির হাঁড়ি থেকে শুরু করে রান্নার কাঠ, জ্বালানি সমস্ত কিছুই বিক্রি করে এরা। সেখান থেকে কিনে নিয়ে আপনারা রান্না করেও খেতে পারেন, ওখানে থাকতে পারেন। আর একটা সমস্যা আপনাদের পোয়াতে হবে, সেটা হচ্ছে ভ্যাসেলে প্রচুর পরিমাণে ভিড় হয় এবং মন্দিরেও প্রচুর পরিমাণে ভিড় হবে পুজো দেওয়ার সময়। এই দুটো সমস্যা ছাড়া আর একটু জলের খাবারের সমস্যা গঙ্গাসাগরে হয়েই থাকে মেলার সময়, কারণ প্রচুর পরিমাণে মানুষ আসে। অনেক সংস্থা চেষ্টা করে তাদের সমস্যার সমাধান করতে, কিন্তু অত মানুষের ট্যাকেল দেওয়া তো একটু অসম্ভব ব্যাপার। তবুও চেষ্টা করছে। এই আমার পিছনে এই বিস্তর জায়গা, এখানে মানুষের থাকার জন্য এই জায়গাটা, সেক্টরটা তৈরি করা হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য। আর এই জায়গা হচ্ছে স্নানের ঘাট তৈরি করা হয়েছে। আবার ওই দিকে গিয়েও স্নানের ঘাট একটা মেবি তৈরি করা হয়েছে, এবং উঁচু উঁচু যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই টাওয়ারগুলো এখানে করে দেওয়া রয়েছে গভর্নমেন্ট থেকে। এই যে বোটে করে নিয়ে চলে এসেছে হুগলা পাতা দিয়ে এখানে থাকার ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মন্দিরের একদম সামনে দিয়ে হেঁটে আসলে সামনে যে ঘাটটা পড়ে, এটা হচ্ছে সেই ঘাট। এখানে এই অস্থায়ীভাবে টাইলস বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ঘাটকে পুনর্নির্মাণ করা হয়েছে। আর এই ঘাটে ফ্ল্যাগ দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে, এবং এখানে স্নানের ব্যবস্থা করা হয়েছে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদের জানিয়ে রাখছি কিছু ইনফরমেশন। 14 তারিখে জানুয়ারি 14 তারিখে মহাজে তীর্থ, এই মহাতীর্থে মহাস্নান, পুণ্য স্নান হবে, যে স্নানের পুণ্য অর্জনের জন্য দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্তবৃন্দ, হাজার বললে ভুল হবে, লাখো লাখো ভক্তবৃন্দ এখানে আসবে। এবং 14 তারিখেই পর থেকে মেলা আস্তে আস্তে শেষ হতে শুরু করবে, কারণ ওই দিনই পূর্ণ স্নান। তার আগেও বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে যারা ভিড় এড়িয়ে একটু সুস্থভাবে এখানে সমস্ত কিছু করতে চাইছে, পুজো থেকে শুরু করে সমস্ত কিছু। পুজোর জন্য একটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে আপনাদের কোনো দক্ষিণা চাওয়া হবে না, যেটা খুশি সেটাই দিতে পারেন। কোনো পান্ডার মুখ আপনাদের দর্শন করতে হবে না, সরাসরি লাইন দিয়ে পুজো দিন, পুজো দিয়ে বেরিয়ে চলে আসুন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর কোথাকার ভিডিও দেখতে চাচ্ছেন, আর কেমন ইনফরমেশন গঙ্গাসাগর সম্পর্কে লাগবে, একটু কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু একদিনের ট্রিপ, তার জন্য কোনো হোটেলের খোঁজ বা সংবাদ আমি এটাই দিলাম না। আমি একদিনে ঘুরে গঙ্গাসাগরটা একটু দেখিয়ে দিলাম, মেলার প্রস্তুতি দেখিয়ে দিলাম। আর যদি বলেন তাহলে যেখানে ছিলাম ভারত সেবাশ্রমে থাকতে পারেন। ওখানে অনেক রুম করা হবে অস্থায়ীভাবে, স্থায়ীভাবে রুম আছে। তারপরে সরকারি ইয়ুথ হোস্টেল রয়েছে, সেগুলো বুক করতে পারেন। যদিও অধিকাংশই দেখলাম ডরমেটরি থেকে শুরু করে সমস্ত রুমই বুক হয়ে গেছে ওই ডেটের। আর তাছাড়াও এখানে এই মেলার মাঠে এই পিছনেও জায়গা করা হচ্ছে, অজস্র জায়গা করা হচ্ছে হোগলা পাতা দিয়ে সুন্দর করে, যাতে মানুষ থাকতে পারে অন্তত। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা বাজিয়ে দেবেন যদি ভালো লাগে আর এমন কন্টেন্ট পেতে। 60 জন কিসে বাস করে নিয়ে চলে এসেছেন, তাই তো? কাপড় শুকানো একটা অভিনব পদ্ধতি দেখলাম। এটা ব্যাগে ভরে নেবো। কত সময় লাগবে শুকাতে?
10 মিনিট লাগবে 10 মিনিট ধরে থাকবেন দুজনে? দেখে খুব ভালো লাগলো একটা সিস্টেম। এটাই সংসার, তাই তো? তুমি অর্ধেক আমি অর্ধেক। দেখুন এই কাকুর যে পদ্ধতি অবলম্বন করছে, দেখে দেখে অনেকেই সেই পদ্ধতি অবলম্বন করছে। ওই আরেকজনটা দেখুন ধরে থাকবে, এই হাওয়া দিচ্ছে সাগর পাড়ে আর রোদ আছে, এই মিঠে রোদে আর হাওয়াতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এখন আছি গঙ্গাসাগরের যে পূর্ণ স্নানের জায়গা রয়েছে, সেই পূর্ণ স্নানের 2 নম্বর যে ঘাট রয়েছে সেই ঘাটের সামনে রয়েছি। আর অনেক পুণ্যার্থীরা কিন্তু এখনই ভিড় জমিয়েছেন। যাত্রান্তির দিন মেলা মেলে আর এই জায়গায় ভক্তবৃন্দের ভিড় লেগেই থাকে।